কি অবস্থা? তো আজ আমি নির্ণায়কের উপরে আলোচনা করব। তো নির্ণায়ক নিয়ে আমার বেসিক কিছু আলোচনা আমি ম্যাট্রিক্সের প্রথম দিকে করছিলাম। আজকে ডিটেইলে আলোচনা করব এবং তোমাদের জন্য ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো নির্ণায়কটা খুব ভালো করে ক্লাসটা করবা, ঠিক আছে, মনোযোগ সহকারে। তো ঠিক আছে, দেখো আমাদের নির্ণায়কটাকে আবার বোঝাই। নির্ণায়ক, তো নির্ণায়কটা হচ্ছে, প্রথম কথা এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, হ্যাঁ, বর্গ ম্যাট। তো বর্গ ম্যাটের মান নির্ণয়ের পদ্ধতি হচ্ছে নির্ণায়ক। মান নির্ণয়ের পদ্ধতি। তো এটাকে সাধারণত দুইটা ভার্টিক্যাল লাইন নোটেশন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন আমি তোমাদের যদি, আচ্ছা, এটাকে আবার অন্যভাবে প্রকাশ করে, ডি দ্বারা প্রকাশ করে, ডেল্টা দ্বারা প্রকাশ করে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো এ একটা ম্যাট্রিক্স, যে 1 2 3 4, তাহলে এর নির্ণায়কটা কি হবে? এর নির্ণায়কটা এইটা, অথবা ডি দ্বারা প্রকাশ করে, অথবা ডেল্টা। এটা সমান সমান আমাদের যে ভার্টিক্যাল নোটেশন যেটা আছে 3 4। ওকে, তো আমাদের এইভাবে নির্ণায়কটা প্রকাশ করব। এখন এইভাবে যখন নির্ণায়কটাকে প্রকাশ করব, এটার দ্বারা আমরা বর্গম্যাটের মান নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আহ, অনুরাশি এবং সহগুণক সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নির্ণায়কের অবস্থান চিহ্ন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো তার জন্য আমরা অনুরাশি এবং সহগুণক কিন্তু পড়ছিলাম, ঠিক আছে। তো আজকে তারপরে আবার একটু আলোচনা করি। তো একটা হচ্ছে নির্ণায়কের অবস্থান চিহ্ন, ঠিক আছে। তো অবস্থান চিহ্নটা কেমন, দেখো। মনে করো কোন একটা নির্ণায়ক দেওয়া আছে, মডুলাস অফ এ, a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। ওকে, তো এটা একটা 3 × 3, তার মানে বর্গ ম্যাট্রিক্স। এখন আমাদের এর অবস্থান চিহ্নটা বের করতে হবে। তো অবস্থান চিহ্নটা কিভাবে বের করব? প্রথমে প্রত্যেকটা ভুক্তির অবস্থান চিহ্ন, ঠিক আছে। তো এই ভুক্তিটার আমাদের অবস্থান চিহ্ন নির্ণয়ের সূত্র হচ্ছে -1⁻i+j। আইটা কি? প্রতিটা ভুক্তির ভুক্তির সারি, তাই তো। আর যেটা কি? ভুক্তির কলাম, ভুক্তির কলাম। এখন আমরা যদি a11টা বিবেচনা করি, তাহলে তার অবস্থান চিহ্নটা কেমন হবে? দেখো, a11 তার মানে প্রথম সারি, প্রথম কলাম, তাহলে কি প্লাস আসতেছে না? আচ্ছা, আমরা যদি a12টাকে বিবেচনা করি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি। a12 এর ক্ষেত্রে পাচ্ছি -1, 1 + 2। এখন এটা কত? -1⁻3, তার মানে আমাদের মাইনাস আসতেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভুক্তির কিন্তু কি অবস্থান চিহ্নটা বের করতে পারবো। তো আমরা যদি একবারে লিখি, তাহলে পাই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। তো এটা আসলে একটু মুখস্থ রাখবা, তোমাদের 3 × 3 বাদে কোনো ধরনের নির্ণায়ক দেয় না। সর্বোচ্চ 3 × 3 দেয়, 4 × 4 আমি পাইনি। তো এই কারণে 3 × 3 যেহেতু আছে, তোমরা একটু মুখস্থ রাখবা। সেটা কেমন, যে একটা প্লাস থাকলে পরেরটা মাইনাস হয়, পাশাপাশি উপর নিচ এইভাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রতিবার এইভাবে নির্ণয় করা লাগবে না। এখন আসি যে অনুরাশিতে। ওকে, অনুরাশি।
তো অনুরাশি বা মাইনর কেমন? অনুরাশিটা হচ্ছে কোন নির্ণায়কের, মনে করো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক। ওকে, তো এখন এর প্রতিটা ভুক্তির একটা করে অনুরাশি আছে। তো অনুরাশিটা কিভাবে নির্ণয় করব? অনুরাশিটা হচ্ছে কোন একটা ভুক্তি যদি আমি বিবেচনা করি, তাহলে সেই বরাবর কলাম এবং সারি বাদ দিলে বাকি যে ভুক্তিগুলো থাকে তাদের দ্বারা যে নির্ণয়কটা বা ম্যাট্রিক্সটা গঠিত হয় সেটাই হচ্ছে তার অনুরাশি। যেমন A11 এর অনুরাশিটা কত হবে? অনুরাশিটা হবে A11, এটা বাদ দিচ্ছি কলাম, এই সারিটা বাদ দিলে আমরা পাচ্ছি A22, A23, A32, A33, তাই না? এই যে এটা পাচ্ছি না? ওকে, এখন যদি আমরা বলি যে না আমরা A21 এরটা বের করব, তো ঠিক আছে, A21 এর অনুরাশি যদি আমরা বিবেচনা করি তাহলে পাচ্ছি যে দেখো এই সারিটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে থাকতেছে কত? A12, A13, A32, A33। কোনটা কোনটা? এই যে এইটা আর এটা যদি বাদ যায় তাহলে থাকে এই যে চারটা। ঠিক আছে না? তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটার অনুরাশি বের করতে পারবো। প্রত্যেকটা ভুক্তির একটা করে অনুরাশি আছে। এখন আমাদের যদি এর সহগুণকটা বের করতে হয়, খুব সিমিলার কাছাকাছি একটা বিষয়, একটা জিনিস শুধু অ্যাড করতে হবে। তো সহগুণক কোফ্যাক্টর। আচ্ছা, তো সহগুণকটা হচ্ছে যে সাপোজ A11 এর সহগুণকটা আমরা বের করতে চাচ্ছি। সহগুণক কিছুই না, জাস্ট A11 এর অবস্থান চিহ্নটা আসতে হবে। তো A11 এর অবস্থান চিহ্ন কত? একটু আগে পাইছি প্লাস, এবং তার মানে ওর অবস্থান চিহ্ন এবং ওর অনুরাশি, মানে A22, A23, A32, A33। ঠিক আছে? এই যে সিমিলারলি তাহলে A21 এর সহগুণক কত হবে? A21 এর অবস্থান চিহ্ন মাইনাস দিয়ে এখানে কি হবে? এটা হবে ওই যে মাইনাস ইন্টু A21 এর অনুরাশি। A21 এর অনুরাশি। ঠিক আছে না? তো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবা, কারণ আমাদের একটু পরেই যখন আমরা মান নির্ণয় করতে যাব নির্ণায়কে, তো সেই ক্ষেত্রে আমাদের এই অনুরাশি আর সহগুণকটা আসবে, আমাদের অবস্থান চিহ্নটা একটু কাজে লাগবে। তো ঠিক আছে, আমি পরের চ্যাপ্টারে পরের স্লাইডে আমি দেখাই কিভাবে আমরা এর গুণটা করতে পারি বা মান নির্ণয় করতে পারি। সাপোজ আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 1 4 5 2 3 2 3 6 4 5 3 ধরলাম র্যান্ডম একটা। অতএব এর নির্ণায়কটা তাহলে কত হবে? এর নির্ণায়কটা হবে 1 4 5 2 3 6 4 5 3। এখন এর মান নির্ণয় করতে গেলে আমাদের যে কোনো কলাম বা যে কোনো সারিতেই আমরা মানটা নির্ণয় করতে পারবো। কিভাবে? যে কোনো র্যান্ডম যে কোনো সারি বা যে কোনো কলাম, জাস্ট একটা সারি
আর একটা কলাম, সবগুলো ভুক্তি নিয়ে আমাদের কাজ করা লাগবে না। তো আমি প্রথম সারিটা নিয়েই কাজ করি, ঠিক আছে? তো প্রথম সারিতে কি হবে, এর অবস্থান চিহ্নটা আসবে। এর অবস্থান চিহ্ন কত? প্লাস। এখন তার সাথে আসবে কি, তার অনুরাশি, তার মানে সহগুণকটা আসবে। তো সহগুণকটা হচ্ছে অবস্থান চিহ্ন ইন্টু অনুরাশি। এখন এই কলাম আর এই সারি যদি মনে মনে বাদ দিই, আমি কিন্তু প্রথম সারি নিয়ে কাজ করতেছি। একটা জিনিস, প্রথম সারি নিয়ে কাজ করতেছি। তো অনুরাশিটা কি আসতেছে? 3653, ঠিক আছে না? আচ্ছা, এরপরে প্রথম ভুক্তির কাজ শেষ। প্রথম সারির দ্বিতীয় যে ভুক্তি, সেই ভুক্তিটার সহগুণক লাগবে। সহগুণক মানে তার অবস্থান চিহ্ন। তো তার অবস্থান চিহ্ন কত? মাইনাস। এবার কি হবে, তার অনুরাশিটা লিখতে হবে। তো এই বরাবর কলাম আর এই বরাবর সারি যদি বাদ দিই, তাহলে থাকে 2643। আচ্ছা, এরপরে কোনটা থাকবে? 5। তো 5 এর অবস্থান চিহ্ন কত? পজিটিভ। এবং তার অনুরাশি, এই কলামটা এবং এই সারিটা বাদ যাবে, তাহলে থাকে 2345। তাহলে থাকে 2345, ঠিক আছে? এখন এইখানে যদি আমি এর মানে নির্ণায়কের মানটা নির্ণয় করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার সহগুণত্ব আসছে কিভাবে আমি দেখাইছি। তো মান নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা বিষয় আসবে, সেটা কি, এই ভুক্তিগুলো নিজেরাই নেমে আসবে। এই যে এই 4, এটা কি ছিল? 4 এর ছিল না, তো 4 সহ নামবে। এখানে 5 ছিল, তো এখানে 5 নামবে। বুঝাইতে পারছি? একের সহগুণক হচ্ছে এই যে এটা, তাই একও নামছে, সহগুণকও নামছে। 4 এর সহগুণক ছিল এই যে এটা, মাইনাস সহ অনুরাশি। তো এখন 4 কি হবে, ওই 4টাও গুণ হবে, মানে ভুক্তিটাও গুণ হয়ে যাচ্ছে। এরপরে 5ও যদি এখানে আসে, ভুক্তি নামতেছে এবং তার সহগুণক থাকতেছে। এরপর আমরা জাস্ট গুণ করব। যেমন এখানে যদি 1 থাকে, এবার গুণটা হবে হচ্ছে প্রথমে এই বরাবর, তারপরে মাইনাস, তার মানে 3 থেকে কত আসছে? 9, তারপরে সূত্রের মাইনাস, এরপরে হবে হচ্ছে এই যে এই বরাবর 5 6 30। এরপরে -4 থাকবে, একইভাবে 3 দুগুণা 6 মাইনাস 4 6 24, প্লাস দিয়ে 5 থাকবে, 5 দুগুণা 10 মাইনাস 3 4 12। তো এখন যদি আমরা এটা করি, 1 তো 1 থাকতেছে, এখানে থাকতেছে -21 মাইনাস 4 টাইমস, এখানে কত থাকতেছে? 18, সরি একটা মাইনাস হবে, প্লাস 5, এখানে থাকতেছে -2। তাহলে কত? -21 মাইনাসে মাইনাসে প্লাস 32, 2 4 4 7 72 থাকতেছে -10। তো এখানে কত পাচ্ছি? 31, তাই তো? তাহলে 41, যদি যোগ বিয়োগ করো তাহলে 41 পাবো। তো এটাই হচ্ছে আমাদের কি, নির্ণায়কের মান। তো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এ, এবং সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমাদের যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই পদ্ধতিতে করব। তোমরা যদি চাও তো এই কলাম ধরেও কিন্তু করতে পারো, তাতেও ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো করে দেখো, ট্রাই করে দেখো, সেই ক্ষেত্রে হয়ে যাবে। আমি জাস্ট বলে দিই। বাট তোমরা যখন নির্ণয় করবা, একটা জিনিস মনে রাখো, এই লাইনটা, এই যে লাইনটা আছে, এই লাইনটা না লেখা উচিত, ঠিক আছে? বারে বারে যদি এটা লিখতে যাও, টাইম কনজিউম করবে। তো সেই ক্ষেত্রে এটা না লেখা উচিত, ডিরেক্ট তোমরা অঙ্ক করবা। তো আমি এখন ডিরেক্ট মনে করো এই কলাম ধরে করি, তাহলে থাকে কত? 1। যদি 1টা নিই, এই কলাম এই সারি বাদ যাবে, তাহলে আসছে 9 মাইনাস 30। তারপর আসবে এই 2টা যদি নিই, অবস্থান চিহ্ন মাইনাস 2 আসছে ভুক্তি। এখন এই সারি আর কলাম যদি বাদ দিই, তাহলে থাকে 4 5, আর এই 5 3, তার 3 4
12 মাইনাস 5 5 25। ঠিক আছে, এরপরে যদি আমি এই 4টা নিই তাহলে অবস্থান চিহ্ন +4, যে আমাদের এই সারি আর এই কলাম বাদ যাবে, সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে কত 4 5 3 আর 6। এখন 4 ছক কত 24 মাইনাস 5 3 5 15। ওকে, তো এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে 21 মাইনাস 2, এখানে থাকতেছে কত -13, আর এখানে থাকতেছে কত +4 দিলে 9। ঠিক আছে না? আচ্ছা, তো আমরা এখানে কত পাচ্ছি -21 প্লাস 13 দুগুণ 26 প্লাস 4 নং 36, তাহলে পাচ্ছি মাইনাস, আচ্ছা বাদ দিই, একবারে করে দিই। দেখো 26 থেকে 21 বাদ দিলে থাকে 5। ঠিক আছে, তো 36-এর সাথে যদি 5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 41। তো আমাদের আগে অ্যান্সার ছিল কত দেখছো 41, এখন পাইছি কত 41। তার মানে আমাদের একটা বিষয় ক্লিয়ার, যে তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম নিয়ে কাজ করো না কেন নির্ণায়কের মান কিন্তু সেম আসে। তো এটা কিন্তু নির্ণায়কের একটা বৈশিষ্ট্য। এখন আমি নির্ণায়কের বিভিন্ন বৈশিষ্ট্যে চলে যাব। বৈশিষ্ট্য, ওকে, নির্ণায়কের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নির্ণায়কের সারিগুলিকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। সারিগুলি সারি কলামে পরিবর্তিত হবে ও কলাম সারিতে যদি পরিবর্তিত হয়, তবে তোমরা বাংলা কথাটা মানে আমার ভয়েস শুনে লিখে নিও, আমি সংজ্ঞাটা পুরোপুরি লিখে দিচ্ছি না। যদি কলাম সারিতে পরিণত হয় তবে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। আচ্ছা, কেমন? মনে করো এখানে হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3, এটা 3 টাইমস 3 কলাম। তো এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না যদি সারিগুলো কলাম এবং কলামগুলো সারিতে পরিণত হয়। কিভাবে? দেখো, এই যে কলাম, এই কলামটা হয়ে যাবে সারি এ বি সি, প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি এক্স ওয়াই জেড, তৃতীয় কলাম তৃতীয় সারি 1 2 3। তো এই ক্ষেত্রে আমার নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না। এটা নির্ণায়কের একটা বৈশিষ্ট্য। সেকেন্ড, দ্বিতীয়টা বলছে যে কলাম এবং সারি যদি পাশাপাশি দুটি কলাম বা সারি পাশাপাশি অবস্থান পরিবর্তন করলে নির্ণায়কের চিহ্ন পরিবর্তিত হবে। চিহ্নের পরিবর্তন হবে, কিন্তু মান একই থাকবে। মান একই থাকবে। ঠিক আছে? আচ্ছা, কেমন? মনে করো যে আমাদের একটা আছে নির্ণায়ক যে এ বি সি এক্স এক্স ওয়াই
জেড 1 2 3। তো আমরা এখন কি করতে চাচ্ছি যে এই সারি বা কলাম, যে কোনো সারি বা কলামকে আমি পাশাপাশি, অবশ্যই পাশাপাশি হইতে হবে। একটার থেকে মনে করো এইটা আর এইটা একেবারেই পরিবর্তন করে ফেলতে পারি না আমরা। তো সেই ক্ষেত্রে কি হবে, পাশাপাশি যদি দুইটা সারি বা দুইটা কলাম পরিবর্তিত হয়, নির্ণায়কের মান সেম থাকবে কিন্তু তাদের এই যে চিহ্নের পরিবর্তন হবে। তো এই যে চিহ্নের পরিবর্তন, এটা আমরা কিভাবে করব, যেহেতু এই দুইটা কলাম পাশাপাশি পরিবর্তিত হবে তাহলে একটা মাইনাস আসবে, মানে তাহলে এখানে থাকতেছে কি আমাদের এ বি সি যেমন ছিল তেমনই আছে, এই 1 2 3টা এখানে যাবে, আর এক্স ওয়াই জেড এখানে চলে আসবে। দেখছো কলাম দুইটা পাশাপাশি অবস্থান পরিবর্তন করছে, অবস্থান পরিবর্তন করার ফলে নির্ণায়কের একটা চিহ্নের পরিবর্তন হয়েছে, মানে একটা মাইনাস আসছে। এখন যদি মনে করো যে এটাকে আমি আবার পরিবর্তিত করব, আচ্ছা একটা জিনিস মনে রেখো, এই নির্ণায়কের যে মান, এই মাইনাস বাদে এই নির্ণায়কের মানও কিন্তু সেমই আসবে, ঠিক আছে? শুধু চিহ্নটা পরিবর্তন হবে, পরবর্তীতে মাইনাসে মাইনাসে একদম মানে আমরা এই নির্ণায়কের মানটাই পেয়ে যাব, ঠিক আছে? ভিতরকার কোনো পরিবর্তন ওইভাবে হয় না, শুধু চিহ্নের পরিবর্তনটা হয়। ওকে, এখন যদি আমরা আরেকবার চেঞ্জ করি, যেমন এইটাকে আমি এই কলামটা এই কলামে ট্রান্সফার করব, তাহলে আবার কি হবে, আরেকটা মাইনাস আসবে, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে এখানে আসবে 1 2 3 এ বি সি এক্স ওয়াই জেড। তো দেখো এইভাবেও যদি করি তো এই নির্ণায়কের যে মান সেম থাকবে, এই নির্ণায়কের যে মানটা তাও সেম থাকবে, এইটাও কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? তো এখানে থেকে আমরা কিন্তু একটা বৈশিষ্ট্য পাইছি যে দুইটি কলাম বা দুইটি সারি যদি পাশাপাশি অবস্থান পরিবর্তন করে তাহলে নির্ণায়কের চিহ্নের পরিবর্তন হয়, ওকে, কিন্তু মানের পরিবর্তন হয় না আর কি। এরপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আমাদের বলছে 03। ওকে, 3 নম্বরটা আমরা লিখতে পারি যে মনে করো যে কোনো নির্ণায়কের দুটি ভুক্তি বা আচ্ছা দুটি সারি, যে কোনো দুটি সারি, যে কোনো, এটা যে কোনো দুটি সারি বা কলামের ভুক্তিগুলি একই হলে নির্ণায়কের মান শূন্য হবে, ঠিক আছে? কেমন, মনে করো এ যদি হয় যে এ বি সি এক্স ওয়াই জেড এ বি সি, তো এই নির্ণায়কের মানটা শূন্য কেন? কারণ দেখো এইখানে প্রথম যে কলাম এবং তৃতীয় যে কলাম, দুইটা কলামই কিন্তু সেম, তাহলে যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি যদি সেম হয় বা তাদের ভুক্তিগুলি যদি একই হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয়। তো এটা একটা বৈশিষ্ট্য। এরপরে ফোর্থ হবে, থার্ড কেসে 04। 4 নম্বরটা বলছে যে নির্ণায়কের গুণটা শিখায়, হ্যাঁ? তো আচ্ছা আরেকটা বলে আসি, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রতিটি ভুক্তি
প্রতিটি ভুক্তি শূন্য হলে নির্ণায়ক শূন্য হবে, নির্ণায়কের মান শূন্য হবে। কেমন? মনে করো 0 0 0 A2 5 0 0 0, তো এই নেট সরি 0 না, এটা মনে করো A B A ধরলাম। তো কি হয়েছে, একটা কলামের সমস্ত ভুক্তি হচ্ছে 0, তার মানে নির্ণায়কের মানও 0, নির্ণায়ক শূন্য হয়ে যাবে। ওকে, এবার গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা কি, নির্ণায়কের সাথে কোনো কিছু কনস্ট্যান্ট গুণ দেওয়া অথবা তার থেকে কোনো কিছু কমন নেওয়া, এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো কমন নেওয়া বা গুণ নেওয়া, কমন বা গুণ দেওয়া, যেমন মনে করো একটা নির্ণায়ক আছে যে এ কে বি কে সি কে, একা বেকা সেকা কি আছে এক্স ওয়াই জেড 1 2 3। এখন নির্ণায়কের ক্ষেত্রে খুব ভালো করে বুঝবা, নির্ণায়কের ক্ষেত্রে কমন শুধুমাত্র যে কোনো একটা কলাম বা একটা সারি থেকেই আসে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি একটু বলে আসি। মনে করো ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 4 6 8 যদি থাকতো, তাহলে আমরা যদি এদের থেকে 2 কমন নিতাম, এই 2টা কিন্তু সমস্ত ভুক্তি থেকে আসতে হতো, সেক্ষেত্রে আমাদের কত থাকতো 1 2 3 4, এটা থাকতে হতো না। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি, ওদের থেকে আমাদের কমন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা কেমন, তো এই কলামে দেখো কেটা কিন্তু সব জায়গায় আছে, সবার সাথে আছে, তার মানে এখানে কেটা কমন যাবে, গেলে থাকবে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3। বুঝছো? আমি আর একটা উদাহরণ দিই। মনে করো আমাদের একটা নির্ণায়ক আছে এ কে বি কে সি কে এক্স ওয়াই জেড 2 4 6। এখন এখানে আমার কি কি কমন যাচ্ছে দেখো, এই কলাম থেকে কে কমন যাচ্ছে, তাহলে কে নেই। এই কলাম থেকে কি যাচ্ছে 2 কমন যাচ্ছে না, তাহলে এখানে একটা 2 ও নিই। নিলে কি থাকতেছে, আমাদের থাকতেছে এ বি সি এক্স ওয়াই জেড, 2 যেহেতু কমন যাচ্ছে তাহলে 1 2 3, তাই না? বুঝতে পারছো কি? আচ্ছা, এখন আমরা গুণ করাটা শিখব। কমন নেওয়া গুণ করা খুব কাছাকাছি। কমন নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কোনো কলাম বা যে কোনো সারি থেকে আমাদের কমন যাবে, আর গুণ করার ক্ষেত্রেও সেম কথা, আমরা যে কোনো কলাম বা যে কোনো সারিতে আমরা ইচ্ছা মতন গুণ করতে পারি। কিভাবে, মনে করো আমাদের একটা আছে যে কে এ বি সি এক্স ওয়াই জেড 2 4 6। তো আমরা কি করতে পারি, এই কেটাকে যে কোনো সারি বা যে কোনো কলামের সাথে আমরা গুণ করতে পারি। কেমন, মনে করো আমি এটা করতে পারি এ কে বি কে সি কে এক্স ওয়াই জেড 2 4 6, এটা করতে পারি যেটা আগে ছিল। আচ্ছা আমি কিন্তু ইচ্ছা করলে এটাও করতে পারি যে প্রথম কলামে আমি কে গুণ করব না, আমি প্রথম সারিতে করব, তাহলে হবে এ কে এক্স কে 2 কে, তাহলে এখানে থাকবে কত বি সি ওয়াই জেড 4 6। আচ্ছা আমি চাচ্ছি না যে আমি এইটাতে না, আমি তৃতীয় সারিতে গুণ করব,
তো ঠিক আছে, এ বি থাকবে, সি কে হবে, এক্স ওয়াই জেড কে হবে, 2 4 6 কে হবে। কি হয়েছে দেখছো, তৃতীয় সারিতে গুণ করছি, এখানে প্রথম সারিতে গুণ করছি, এখানে প্রথম কলামে গুণ করছি, তুমি চাইলে দ্বিতীয় কলামেও গুণ করতে পারো, এটা ইচ্ছা। তবে মজার বিষয়, এই যে কলামে গুণ করা বা যে কোনো একটা সারিতে গুণ করা, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, কারণ এই যে কমন নেওয়া এবং গুণ করা, এই জিনিসটা আমাদের যখন ম্যাথ করব তখন প্রায় লাগবে, তখন প্রায় এই জিনিসটা লাগবে। ওকে, আচ্ছা কত করছিলাম, 5 না, তো 6 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে ওকে 6 নম্বরের ক্ষেত্রে যে কোনো দুইটা নির্ণায়ক বা যে কোনো যে কোনো দুইটা নির্ণায়ক বা তিনটা নির্ণায়ক, সেটা কি হয়, তাদের সমষ্টি আকারে লেখা যায়। তো কিভাবে, দেখো, মনে করো এ একটা নির্ণায়ক আছে যে এক্স ওয়াই জেড এ বি সি 1 2 3। আরটা নির্ণায়ক আছে যে বি, সেটা কি করলাম, যে মনে করো 2 2 2, তারপরে এখানে থাকবে হচ্ছে এ বি সি 1 2 3। আমি ইচ্ছা করেই এই কলামের এই কলাম আর কলামগুলো সেম রাখছি, ঠিক আছে, এটা করা যায়, তো সেম রাখলাম। এখন এখানে পরিবর্তন দেখো, শুধু কলামটা, এই কলামটা আর এই কলামটা শুধু চেঞ্জ হয়েছে। তো আমরা যদি চাই যে এই জিনিসটা করব, তাহলে করতে পারি, সেটা কি, এক্স ওয়াই জেড এ সরি এখন এই কলামের সাথে এই কলামের যোগ দিই, ঠিক আছে, এ বি সি 1 2 3। এই যে ইচ্ছা করে কেন রাখছি, কারণ এই দুটাকে সেম রাখার জন্য। তো এই দুটা যদি সেম থাকে কলাম, তাহলে এই কলামের ভুক্তিগুলোর জাস্ট যোগ হয়, যেটা তোমাদের ম্যাথে খুব কাজে লাগবে সামনে। ওকে, তো এটা একটু মনে রেখো যে যদি দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি যদি সেম থাকে, তাহলে বাকি যে কলাম বা সারিটা আছে তারা দুইটা যোগ হয়ে আসে, এইভাবে লেখা যায়। সো এটা কিন্তু একটা নতুন, এটা একটা নতুন, ধরো যে সি, এটা একটা সি আছে নির্ণয়। তো একইভাবে তাহলে আমরা কি লিখতে পারি, সাপোজ মনে করো যদি এ থাকে x প্লাস 2 y প্লাস 2 z প্লাস 2 a b c 1 2 3। তো এটাকে কিন্তু আমি সহজেই ভাঙায় দিতে পারি, x y z a b c 1 2 3 প্লাস দিয়ে এখানে কি আছে কমন, 2 2 2 a b c 1 2 3। তো এটা হচ্ছে বিস্তার না করে যখন আমরা নির্ণায়কের মান নির্ণয় করব, প্রমাণ করব, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অঙ্ক করব, ট্রাই করব, তখন আমরা ভালো করে ক্লিয়ার হব। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, মনে করো যে আমার এইখানে প্লাস নাই, এখানে আমার প্লাস নাই, এখানে আমার প্লাস নাই, এখানে আছে হচ্ছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে কিন্তু এই পদ্ধতি আর হবে না, এই পদ্ধতি কি আর হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে প্লাস দিলে একটা, এখানে মাইনাস নিয়ে আসতে হবে। যদি তোমাদের এই ধরনের কোনো অঙ্ক নাই, তারপর একটু জেনে রাখা ভালো। ওকে, এরপরে 6 7 গেল, সরি 6 গেল, 7 নাম্বার
7 নাম্বার থেকে একটু ট্রিক শুরু হবে এবং এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা কি? পাশাপাশি মনে করো 3টা সারি বা 3টা কলাম যদি সমান্তর প্রগমনে থাকে, সমান্তর পাশাপাশি 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 3টি বা 2টি, যাই হোক না কেন, পাশাপাশি 3টি বা 2টি, সেটা নির্ণয় কত ক্রমে আছে তার উপরে নির্ভর করবে। 3টি বা 2টি সারি বা কলাম সমান্তর প্রগমনে থাকলে, সমান্তর ধারায় থাকলে নির্ণায়কের মান শূন্য হয়। নির্ণায়কের মান শূন্য হয়। আচ্ছা, কেমন? মনে করো এ একটা দেওয়া আছে যে 1 4 6 3 5 7, তারপরে 2 4 6 দিলাম। এখন দেখো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই কলাম থেকে এই কলামের পার্থক্য দেখো 2 করে, 2 করে। কিভাবে? আচ্ছা সরি, এখানে 2 করে পার্থক্য দিয়ে এটা চেঞ্জ করি, এটা দিয়ে 3, এটা দিয়ে 5। হ্যাঁ, তো দেখো কি আছে যে আমি যদি এখান থেকে চেঞ্জ করি এটা, তো কত আসে? সরি, চেঞ্জ না, এখানে 2 যদি আমি পার্থক্য, এটা কত? 2, এর পার্থক্য কত? 2, এদের মধ্যে পার্থক্য কত? 2। মোট কথা এই কলাম থেকে এই কলামের পার্থক্য প্রতিটা ভুক্তির সেম পার্থক্য হইতে হবে কিন্তু। তো 2 আছে, এরও কি আছে? 2 আছে, তার মানে এই কলাম আর এই কলামগুলো কি সব সমান্তর প্রগমনভুক্ত। তাহলে এই ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হবে। কিভাবে? আমি অঙ্কটা করি। মনে করো এইখানে, আচ্ছা এগুলো একটু মুছে দিই। এখন ওকে, দেখো আমি যদি এই প্রথম সারিটা নিয়ে কাজ করি, তাহলে 1 নিলে কি থাকতেছে? এই কলাম আর এই সারি বাদ, 5 ছক 30 মাইনাস 4 সাতা 28, 4 সাতা 28 মাইনাস অবস্থান চিহ্ন 3-এর 3 নিজে নেমে আসবে। এই কলাম এবং এই সারি বাদ যাবে, গেলে থাকে 3 6 18 মাইনাস 7 2 14 প্লাস 5, এই যে এটা নিচ্ছি, আমরা এই সারি আর কলাম বাদ থাকবে কত? 4 3 4 12 মাইনাস 10, 3 4 12 মাইনাস 10। তাহলে এখানে থাকতেছে কত? 2। এখানে কত থাকতেছে? 3 দিয়ে 4 থাকতেছে, প্লাস 5 দিয়ে এখানে থাকতেছে 2। তাহলে এখানে কত? 2 মাইনাস 12 প্লাস 5 2 10। তাহলে কত পাচ্ছি? দেখো 10 আর 2 12 মাইনাস 12 সমান সমান কত? 0। তো নির্ণায়কের মান কি হচ্ছে? 0 হচ্ছে। তার মানে এটা খুব, এইগুলো কিন্তু আমি বলি এর পরবর্তীতে আমি যা যা করাবো, এই যে 7 নাম্বার থেকে শুরু হয়েছে, সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভার্সিটির অ্যাডমিশনে প্রচুর আসে এগুলো। ওকে, তাহলে কি পাচ্ছি? যে পাশাপাশি 3টা বা 2টা সারি, 2টা কেন, যদি নির্ণায়কটা আমাদের 2 টাইমস 2 হয়, যেমন 1 2 3 4, ঠিক আছে? তো কেমন যে এটা হচ্ছে 1 2, 1 এর পার্থক্য, 3 আর 4 1 এর পার্থক্য, ঠিক আছে? আবার কিভাবে এইভাবে নির্ণয় করা যায় যে 1 আর 3 কত? 2 এর পার্থক্য, 2 আর 4 কত? 2 এর পার্থক্য, ঠিক আছে? তো যাই হোক, সারি না, যে কোনো একটা কলাম বা একটা সারি যদি সমান্তর প্রগমনে থাকে তাহলেই আমাদের নির্ণায়কের মান শূন্য আসবে।
যেমন এই ক্ষেত্রে না হয় মিলছে, এইখান থেকে কি মেলে? দেখো 2 এর পার্থক্য, কিন্তু 3 আর 2 এর মধ্যে 1 এর পার্থক্য। সো এটা কিন্তু মেলে না। তো কিন্তু কলাম ওয়াইজ কিন্তু মেলে। সো একটা কলাম মিললেই হয়েছে, মানে পাশাপাশি 2টা কলাম বা 3টা কলাম মিললেই হয়েছে। আমার সারিও যে সবসময় মেলা লাগবে কলাম এবং সারি, এরকম না। তো ঠিক আছে, এরপরে 7 গেল। 8 নাম্বার সিমিলার প্রসেস। 8 নাম্বারে বলছে যে কোনো একটা নির্ণায়ক যদি গুণোত্তর প্রগমনে থাকে, ওই যে পাশাপাশি সারি বা কলাম, তাহলে সেই নির্ণায়কের মান 0 আসে। যেমন 1 2 3 6। ঠিক আছে, তো গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে দেখো কত আছে, যে টাইমস 2, আবার এটা কত টাইমস 2, 3 দুগুণা কত 6, 2 1 কে 2, তার মানে এরা কি গুণোত্তর প্রগমনে আছে। তো গুণোত্তর প্রগমনে থাকলেও নির্ণায়কের মান কি হয়? 0 হয়। যেমন 6 1 কে 6 মাইনাস 3 দুগুণা 6 সমান 0। ওকে, গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে আর একটা বিষয়, যে কমন যায়। কেমন? 1 3 2 6, এখানে দেখো এই কলাম থেকে কমন যাচ্ছে না 2, তাহলে 2 বাইরে আসলে কত হয়? 1 3 1 3। আর আমরা জানি যে কোনো দুইটি কলাম বা দুইটি সারি যদি সেম হয়, তাহলে নির্ণায়কের মান 0। তার মানে 2 টাইমস 0 ইজ ইকুয়ালস টু 0। তো এটাও কিন্তু একটা বিষয়। আমি আর একটা উদাহরণ দিই, বানাই। মনে করো 2 4, তাহলে 2 দুগুণা 4, আমি ধরলাম এখানে হচ্ছে 3, তাহলে 3 দুগুণা কত হবে? 6 হবে। দেখো আবার যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে কত থাকে? এখানে 2 আর এখান থেকে 3 মিলে যায়। তো কি হচ্ছে এখানে? পাশাপাশি সিমিলার, যেটা সমান্তর ধারায় গেছে, গুণোত্তর ধারার ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে পাশাপাশি দুইটি বা তিনটি কলাম যদি একই ক্রমে থাকে, একই সমান্তর ধারায় বা গুণোত্তর ধারায় থাকে, নির্ণায়কের মান 0 হয়ে যায়। এটা একটু মাথায় রাখবা। ওকে, এখন আমি 9 নম্বরের আন্ডারে কয়েকটা বিষয় দেখব। দেখো, 1, কোন অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শুধু i3 না, এটা i2 ও হইতে পারে, id, এটা যে কোনো ক্রমের হইতে পারে, নির্ণায়কের মান 1 হয় সব সময়। অলওয়েজ দেখবা, যেমন i2 যদি কত আসছে 1001, তাই না? তো এর নির্ণায়কের মান কত? i2 কত পাবা? 1 0, তো একই থাকতেছে। তো এই ক্ষেত্রে এটা একটু মনে রাখো, অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1 হয়। আচ্ছা, এরপরে মনে করো যে a 0 0, b c 0, d e f ধরলাম। কাজ করি, এই দুইটা মুছি মনে রাখার সুবিধার্থে। এটা ধরলাম আমি হচ্ছে f, আর এটা ধরলাম c, এটা ধরলাম b, মনে রাখার সুবিধার্থে একটা বিষয়। আচ্ছা, এটা হচ্ছে a 0 0, b 0, এখানে ধরলাম আচ্ছা এটা e ধরলাম, এটা f ধরলাম, এটা d ধরলাম, এটা c ধরলাম। ওকে, এরপর ইকুয়াল a 0 0 0, b 0 0 0, c। এখন একটু তাকাও, is equals to abc। এখন একটু তাকাও, এটা কি ম্যাট্রিক্স? এটা না হচ্ছে নিম্ন ত্রিভুজাকার? ত্রিভুজাকার
এটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার না? এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। এটা কি স্কেলার অথবা কর্ণ ম্যাট্রিক্স? এটা একটা কর্ণ ম্যাট। তো এই তিন ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সেম, সেটা কি? মুখ্য কর্ণের প্রতিটা ভুক্তির গুণফল এবিসি। দেখছো একটা জিনিস, এই তিন প্রকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সেমই আসে, অলওয়েজ সেম আসে। এটা কিন্তু একটু মাথায় রেখো। এখন এখান থেকে একটা ফাইন্ডিংস পাওয়া যায় যে কর্ণ ম্যাট্রিক্সের থেকে একটা স্কেলার ম্যাট পাওয়া যায়। সেটা কেমন? যে স্কেলারের ক্ষেত্রে স্কেলারের ক্ষেত্রে আমরা কি পাই? যে a0 0 0 a0 0 0 a, মানে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান সেম, তাই না? তো মুখ্য কর্ণের প্রতিটি উপাদান সেম হইলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমাদের মুখ্য কর্ণের গুণফল, তাহলে এখানে কি হবে? a ইন্টু a ইন্টু a, তার মানে কি a কিউব। তো এইখানে একটা বিষয় দেখো, এইভাবে মনে রাখতে পারো, আবার এইটাও মনে রাখতে পারো, 3 টাইমস 3 ম্যাট্রিক্স না? তাহলে কর্ণের স্কেলার ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তি এবং যত টাইমসের ম্যাট্রিক্স আছে যে ক্রমের, সেটা উপরে গুণ হয়ে যাবে। এই 3টাই তো উপরে গুণ হচ্ছে, এইভাবে বের করা যায়। আচ্ছা, এখান থেকে কিন্তু আর একটা পাওয়া যায়, ওই যে অভেদ ম্যাট্রিক্স 0 1 0 0 0 1। তো এটাও কি 1 টু দি পাওয়ার 3, তার মানে 1, যেটা আমরা আগেই করে আসছি যে অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হয়? 1 হয়। তো এইভাবেও প্রমাণ করা যাচ্ছে 1 হয়। ওকে, তো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, 3। তো 3 নম্বরের ক্ষেত্রে যে কোনো আমি একটা নির্ণায়ক দিই, মনে করো এক্স স্কোয়ার এক্স কিউব 5 9 16 2 4 8 দিলাম। ওকে, এখন এইটার সমান সমান যদি 0 হয়, খুব ভালো করে বুঝবা, একটা নির্ণায়ক আছে, সেইটা সমান সমান যদি 0 হয়, তাহলে এক্স এর মান কত এটা চাইতে পারে। আমি একটা অঙ্কে চলে গেলাম সরাসরি, এক্স এর মান কত, এমসিকিউ। তো এক্স এর মান মানে কি? মানে আমরা মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। আমরা যখন এটা এসএসসি তে করে আসছি 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0, এখান থেকে আমরা কি পাইতাম? যে x মাইনাস 3 x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কত পাইতাম? 3,2। এখন এই যে 3 আর 2, এটা কি x এর মান। তো এই x এর মানই হচ্ছে মূল, বা এইখান থেকে আমরা একটা পাই যে x এর মান যদি 3 হয় ইজ ইকুয়ালস টু 3 হয়, তাহলে এই 3টা এই পাশে আসলে কত হচ্ছে? 0। তো এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় উৎপাদক, তাহলে এখানে আমাদের উৎপাদক কত? x মাইনাস 3 আর x মাইনাস 2। তো এটাতে গেল নর্মাল আমরা দ্বিঘাত সমীকরণে যেগুলো করে আসছি। এখন এই নির্ণায়কের ক্ষেত্রে আমাদের বলতে পারে যে x এর মান কত, অথবা এই নির্ণায়কের উৎপাদক কত। তো উৎপাদক মানে x এর মানটা বের করতে পারলে আমরা উৎপাদক বের করতে পারবো। এখন আমাদের যেহেতু এখানে ইকুয়াল কত আছে? 0, তাহলে একটু মাথা খাটাইতে হবে যে আমাদের x এর ভ্যালু কত হইলে এই টোটাল নির্ণায়কের মান 0 হয়। প্রথম কেস, এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে হইতে পারে 1 নাম্বার x যদি 0 হয়, তাহলে টোটাল সবগুলো 0 হয়ে যাচ্ছে না? আর যে কোনো একটা কলাম বা একটা সারির সমস্ত ভুক্তির মান যদি 0 হয়, নির্ণায়কের মান 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে। 2, আমার দেখতে হবে x এর এমন একটা ভ্যালু বসাবো যেইটার কারণে মানে
এই কলামটা অপর দুইটা কলামের যে কোনো একটা সমান হয়ে যায়। যেমন এক্স এর ভ্যালু যদি আমি 2 বসাই, এক্স এর ভ্যালু যদি আমি এখানে 2 বসাই, তাহলে কত পাচ্ছি? এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 2 বসাইলে পাচ্ছি 4, এখানে 2 বসাইলে পাচ্ছি কত? 8। তাহলে এই যে 2 4 8, এটাই না আমাদের থার্ড কলামের সমান। তার মানে নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তাহলে আমি x এর মান কত পাচ্ছি? 0 আর 2। তাহলে আমার উৎপাদক কত? x মাইনাস 0 আর x মাইনাস 2, বা x মাইনাস 0 তো লেখা লাগে না, x আর x মাইনাস 2, এই হচ্ছে আমাদের উৎপাদক। তো সেই ক্ষেত্রে আমাদের x এর মানও নির্ণয় করতে বলতে পারে। তো তোমরা মানে এই ট্রিকটা একটু ফলো করবা, ঠিক আছে? ওই যে বৈশিষ্ট্যগুলো কেন শেখাইছি, এই যে এই জায়গাটা কাজে লাগবে বলে। কিন্তু তোমরা যদি মনে করো যে এইটাকে যে না আমি মান নির্ণয়ের পদ্ধতিতেই করব, যে এক্স ইন্টু দিয়ে 8 নং 72 মাইনাস 64, তারপরে মাইনাস 5 ধরে, এই যে 5 ধরে এটা বাদ দিলে থাকতেছে যে 8x স্কোয়ার মাইনাস 4x কিউব, তারপর প্লাস 2 করে দেখো, এইভাবে একই আসবে। 16x স্কোয়ার মাইনাস 9x কিউব ইজ ইকুয়ালস টু 0। তো দেখো এখান থেকেও x এর ভ্যালু ওই 0 আর 2ই পাবা, কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটা কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে। এই কারণে তোমরা একটু ট্রিক খাটাবা, ট্রিক খাটাইলে দেখবে ইনশাল্লাহ মিলে যাচ্ছে খুব সহজে। ওকে, এরপরে টানা কয়েকটা পয়েন্ট আমি লিখি। কত গেল কে জানে। আচ্ছা ধরলাম 10। এটা টানা কয়েকটা পয়েন্ট, সেটা কি? কোনো একটা ম্যাট্রিক্স এর যে নির্ণায়কের মান আর তার ট্রান্সপোজের নির্ণায়কের মান সবসময় সেম হয় 2। এ বি নির্ণায়ক মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের যে নির্ণায়কের মান আর তাদের আলাদা আলাদা নির্ণায়কের মান সেম হয়। আচ্ছা একটা উদাহরণ দিই। মনে করো এ হচ্ছে 2 4 3 2, আর বি হচ্ছে মনে করো 1 3 2 1 ধরলাম আর কি। ওকে, তাহলে এইখানে আমাদের নির্ণায়ক অফ এ কত পাচ্ছি? 4 মাইনাস 3 4 12 মানে মাইনাস 8, আর নির্ণায়ক অফ বি পাচ্ছি কত? 1 মাইনাস 3 দুগুণ 6 মানে মাইনাস 5। তাহলে নির্ণায়ক অফ এ আর নির্ণায়ক অফ বি কত পাচ্ছি? মাইনাস 8 মাইনাস 5, 5 8 40। এখন আমরা এ বিটা আগে বের করে আসি। তো এ বি কত? এ বিটা হচ্ছে এ আর বি এর গুণফল। তো গুণ করি, এই কলাম দ্বারা এই সারিটাকে গুণ করলে কত আসে? 1 প্লাস, সরি এখানে 2 আসবে, 2 একে 2, 4 দুগুণে 8, তারপরে 3 প্লাস 4 4, আচ্ছা 6 প্লাস 4, এটা 6 হবে, 6 প্লাস 4 3 থেকে 9 প্লাস 2, তাহলে পাচ্ছে এখানে কত? 10 10 12 11। আমরা তাহলে এ বি কত পাই? এ বি পাচ্ছে হচ্ছে 10 গুণ 11 110 মাইনাস কত পাচ্ছি? 120। ঠিক আছে, তাহলে এখানে কত? মাইনাস 10। এটা তো হওয়ার কথা না। 2 একে 2, 4 দুগুণে 8, ঠিক আছে, 3 একে 3, 2 দুগুণে 4, ঠিক আছে, 3 দুগুণে 6, 4, ঠিক আছে, 3 থেকে 9 2 11, এটাও ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি এটা দেখে আসি। 2 দুগুণে 4, 3 4 12, 8 4 12, ঠিক আছে, 1 3 দুগুণে 6 মাইনাস 5, এটাও ঠিক আছে।
5 8 40, এটাও ঠিক আছে। তাহলে আমরা 8 2 10, 6 4 10 ঠিকই পাচ্ছি। 4 3 7, আমি 3 4 12 করে দিচ্ছি গুণ দিয়ে। 4 3 7, তাহলে এখানে কত পাবো? এখানে পাচ্ছে হচ্ছে 70। তো যদি 70 থাকে তাহলে 40, 7 4 11, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা, এটা তো প্লাস হবে, সরি এটা প্লাস হবে। তো আমাদের ভ্যালু কিন্তু সেম আসছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের যে নির্ণায়ক তাদের আলাদা আলাদাভাবে নির্ণায়কের গুণফলের সমান। ওকে, 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণায়কের মান তাদের ক্রম পরিবর্তন হইলেও কোনো সমস্যা নাই। যে এ বি ম্যাট্রিক্স আর বি, আমাদের কি পাইছিলাম মনে আছে? যে এ বি সমান সমান বি এ হইতেও পারে নাও পারে, কিছু কিছু আমাদের প্রমাণে ছিল যে এই দুইটা সমান না, বাট নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু তারা সমান হবে। ঠিক আছে। আচ্ছা, 4, যদি এ উলম্ব বা লম্ব ম্যাট্রিক্স হলে, উলম্ব বা লম্ব ম্যাট্রিক্স হলে, ম্যাট হলে ওই উলম্ব বা লম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ±1 হয়। কিভাবে? উলম্ব বা লম্ব ম্যাটের নিয়ম মনে আছে তোমাদের? যে এ আর এ ট্রান্সপোজের গুণফল কি হইতে হবে? আই হইতে হবে, ঠিক আছে না? যদি আই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর ভ্যালুটা কি হবে? আমাদের এর নির্ণায়কের মানটা ±1, যে কোনো একটা কিছু হবে। ওকে, 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে, দেখো বক্র প্রতিসম একটা ম্যাট্রিক্সটা বলে আসি। বক্র প্রতিসম মনে আছে কিনা? বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে, মনে করো কোন একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা সাপোজ 0 2 3 -2 0 4 -3 -4 0। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হয় এবং এইগুলো কি হয়? পরস্পর সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। মনে আছে? ওই যে aij -aji, মনে আছে কিনা? আচ্ছা, যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই নির্ণায়কের ভ্যালু শূন্য হয়। কখন? যখন এ বিজোড় ক্রমে থাকবে। বিজোড় ক্রমে থাকবে, বিজোড় ক্রমে থাকবে। তো এটা করে দেখো, শূন্য আসে। আচ্ছা, এটা হচ্ছে 0 1 এর আন্ডারে 0 2। নির্ণায়ক অফ এ বর্গ পারফেক্ট স্কয়ার সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ না, পারফেক্ট স্কয়ারের বাংলা পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণায়কের মান পূর্ণবর্গ সংখ্যা হবে যখন এ জোড় ক্রমে থাকবে। জোড় ক্রমে থাকবে। আচ্ছা, এখানে জোড় ক্রম মানে কি? জোড় ক্রম মানে হচ্ছে 2 × 2 4 × 4 এরকম। আর বিজোড় ক্রম মানে হচ্ছে মনে করো 3 × 3 5 × 5। তো 5 × 5 তো নাই, 4 × 4 ও নাই, আছে হচ্ছে 2 টাইমস আর 3 টাইমস এর তোমাদের ম্যাথ।
তো পূর্ণবর্গ হবে কিভাবে আমি একটা দেখাই দেব উদাহরণ দিয়ে। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে যে এটা 0 2 ধরলাম, তাহলে এটা কত হবে -2 0। আচ্ছা, তাহলে নির্ণায়ক অফ এ কি হবে? 0 যদি ধরি তাহলে এটা কত হয় 0, আর এটা কত হয় মাইনাসে প্লাস 4, তো কত হচ্ছে 2 স্কয়ার। তার মানে একটা পূর্ণবর্গ না, পূর্ণবর্গ সংখ্যা আসতেছে বা পারফেক্ট স্কয়ার আসতেছে, পারফেক্ট স্কয়ার। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বলে দিলাম বা এমসিকিউ বলে দিলাম। 6 নম্বরে হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে kn এমন বিষয়টা আসে, তো এইটা একটু বুঝতে হবে। এই এনটা এখানে এন হচ্ছে ক্রম, কেমন ক্রম? মনে করো 3 × 3 বা 2 × 2, এটা ক্রম বোঝাচ্ছে। একটা উদাহরণ দিই, মনে করো কে এ আছে, তো ভিতরে এটা কি? এটা তো ম্যাট্রিক্স, তাই না? তো মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে যে আমি ধরলাম 1 2 আর 2 3। ওকে, এখন আমি 2 গুণ করে দিলাম, তো ম্যাট্রিক্সের সাথে 1 2 2 3, ম্যাট্রিক্সের সাথে যদি কোনো কিছু গুণ করা হয় এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তাহলে 2 1 কত আসছে? 2, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এখন আমার যদি এই যে 2a, এই যে ম্যাট্রিক্সটা পাইছি এর নির্ণায়কের ভ্যালু বের করতে হয়, তাহলে কত পাচ্ছি? 6 দুগুণা 12 মাইনাস 4 4 16, তাহলে কত আসে? -4 আসে। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় যে, আচ্ছা এটা পরে আসতেছি। এখন আমি তো এটা পাইছি বাম পাশ, এখন ডান পাশটা মিলাবো কি আসে। তো আমাদের যে এটা ছিল তার নির্ণায়কের ভ্যালুটা আমরা একটু বের করি। তো নির্ণায়কের ভ্যালু যদি আমরা বের করি তাহলে এটা কত আসে ভ্যালু? 3 1 3 মাইনাস 2 2 4, তারপর -1 আসে। এখন আমার এই যে 4টা যে আছে এটাকে আমি লিখতে পারি না 2 স্কয়ার। আচ্ছা, কেন? এর কারণ হচ্ছে উপরে যে স্কয়ার, এই স্কয়ারটা হচ্ছে 2 × 2 ক্রমের জন্য 2। ঠিক আছে, আর এই যে 2, এই 2টা কি? এই 2টা তো কে, এই 2টা কে না, এই যে গুণ হয়েছিল এটাই তো কে। আর উপরে যে এনটা, সেই এনটা কি? এই যে ক্রম, এটা হচ্ছে এন, আর এটাই হচ্ছে কে, এই 2টা হচ্ছে কে। তাহলে এইটাকে লিখতে পারি না -k⁴n। এখন মাইনাস কোনো কিছু থাকা মানে কি? -1, আর -1 কত ছিল? নির্ণায়ক এর, তাহলে k⁴n অফ এর নির্ণায়ক, তাহলে এইটা কত ছিল? কে এ। তো মিলছে না? মিলে যায় কিন্তু। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, তো এই ক্ষেত্রে আর সহজভাবে মনে রাখার জন্য, যেহেতু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কিছু কমন নেওয়া মানে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নেওয়া। এখন এই 2টা যদি আমি কমন নিই, এখান থেকে মনে করো 2 কমন নিলাম, তাহলে এই সারি থেকে আসবে একটা 2, এই সারি থেকেও আসবে একটা 2, তার মানে 2 স্কয়ার হবে, আর ভিতরে থাকবে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তো এই কারণে k⁴n হয়, মানে যত ক্রমের আছে তত ক্রমেই তো পাওয়ারটা চলে আসে। তো যাই হোক, যেভাবেই হোক তোমরা একটু মনে রেখো। 7 নাম্বারটা হচ্ছে যে, মনে করো কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার করে তার নির্ণায়ক করা, আর ওই ম্যাট্রিক্সের আগে নির্ণায়ক বের করে পরে তাকে পাওয়ার দেওয়া সেম আসে। ঠিক আছে,
সেমই আসে। তো এটা একটু ট্রাই করো, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে তোমরা বাসায় ট্রাই করতে পারো। ওকে, এরপরে এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার ম্যাট্রিক্সটা বলতেছে যে কে এ ইনভার্স is equals to 1 by k to the power n নির্ণায়ক অফ a। nটা হচ্ছে এখানে ক্রম, কত বাই কত ম্যাট্রিক্স এটাই বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরটা হচ্ছে যে কে এ ইনভার্স। দেখো এইখানে ইনভার্স ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমার পুরোটার উপরে, যেখানে কে টা কনস্ট্যান্ট এ ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে আছে। কিন্তু এইখানে কি হয়েছে, এটা আগে ইনভার্স ম্যাট্রিক্স, তার সাথে কে গুণ হয়েছে আর কি পরে। তো এই ক্ষেত্রে আমাদের আসবে কত, কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ। তো মনে রাখার জন্য এইটা দেখো যদি ভাঙাইও দিই তাহলে কত থাকে, এটা এভাবে একটু মনে রাখতে পারো যে কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই কে, আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এই যে নির্ণায়ক। ঠিক আছে, এখন যেহেতু এটা নির্ণায়ক তার মানে এখানে এন ক্রমের হইলে কে টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার মনে রাখা যায় আর কি। 10 নম্বরের ক্ষেত্রে মনে রাখবা যে এটা তো করেই আসছি। দেখো এখানে কত, কে কত যদি 1 হয় তাহলে এখানে তো 1 টু দি এখানে 1 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, তো আমাদের আসলে এইটাই আসে প্রায় ঘুরে ফিরে, এই কারণে সিঙ্গেল একটু মনে রাখার দরকার আছে। 11তে বলছে যে কোনো কিছু কে এ ইনভার্স, তার উপরে আবার ইনভার্স, এই নির্ণায়কের ভ্যালুটা কি হবে, উপরে এ হবে আর নিচে কে টু দি পাওয়ার এন হবে, যেখানে এনটা আছে ক্রমের ম্যাট্রিক্স। মনে রাখার নিয়ম কি দেখো, কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ তো থাকবে সিঙ্গেল কারণ আমরা জানি এইটুকের ভ্যালু হচ্ছে ওয়ান, এ। তাহলে আমাদের নির্ণায়ক অফ এ কে ইনভার্স আছে, তাহলে নিচে নেমে যাবে, নির্ণায়ক বের করতেছি ক্রমের, সে ক্রমটা উপরে চলে যাবে কে টু দি পাওয়ার এন। এভাবে মনে রাখা যায়। 12টা কি, মনে করো যে a টু দি পাওয়ার এক্স, b টু দি পাওয়ার ওয়াই, c টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি হয় তাহলে a টু দি পাওয়ার এক্স নির্ণায়ক, b টু দি পাওয়ার ওয়াই নির্ণায়ক ডিভাইডেড বাই c, এটা হবে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখো, এটা অবশ্যই একটু মনে রাখবা। ওকে, লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বর, কে এ টু দি পাওয়ার আর ধরলাম, তাহলে কে টু দি পাওয়ার কত হবে, এন ইন্টু আর ডট এ টু দি পাওয়ার আর। ঠিক আছে, এটা আসবে, এটা পাওয়ারটা এখনো করাইনি, ঠিক আছে। ওকে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এই লাস্টের দিকের এই যে এইখানে যা যা আছে এখান থেকে প্রায় দেখবা নির্ণায়কের অনেক এমসিকিউ কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সামনের দিন আমি নির্ণায়কের বিভিন্ন ম্যাথ করব আর কি, এবং শেষের দিকে আমি বিভিন্ন এমসিকিউ গুলো শেষ করব, এবং তার পাশাপাশি বিভিন্ন পরে হচ্ছে আমি বইয়ের অঙ্কগুলো করব, তারপরে যে আমি এমসিকিউ শেষ করব, তারপরে
আমি বিভিন্ন ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করব এবং সেগুলোর অ্যান্সারগুলো দেব, এবং শেষের দিকে আমি আইআইটির কিছু অঙ্ক করাবো বুয়েটের সাথে রিলেটেড যেগুলো আছে। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।